नमस्कार सबाइके रुचि रसिक चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के चले एसेछि आबार एकटा नतून रेसिपि सामनेई राखी तो राखी स्पेशल एकटा मिष्टि रेसिपि निये आमि आजके चले एसेछि। देखाबो आजके रसमालाई किभाबे बाड़ीते आपनारा रसमालाई एकदम दोकानेर मतो बानाबेन सेई रेसिपि आपनादेर साथे शेयर करब। ताहले चलुन शुरू करा जाक। प्रथमे आमि निये नियेछि एखाने 1 लिटार दूध। आपनारा चाइले जे कोनो दूध निते पारेन, माने जे कोनो ब्रैंडेर दूधई निते पारेन। दूधटाके प्रथमे भालो करे आमि जाल दिये निচ্ছি। যখন दूधटा एभाবে फुटे उठबे तखन आमि एटाके छाना काटानोर जोन्नो आपनारा लेबू यूज करते पारेन। आमि यूज करेछि 3 टेबिल स्पून ভিনিগার, तार साथे 3 टेबिल स्पून जल, माने যতটা लागबे दुটো समान परिमाणे निये आमि छानाटाके काटिये निয়েছি। छाना काटानोर समय किन्तु गैसेर फ्लेमटा बंध करे देबेन। एइबार छाना तैरी हये गेले सेटाके एकटा छाकनिते आमि एभाবে जलटा झरते राखबो। आपनारा चाइले कापड़े बेঁধেও झुलिয়ে दिते पारेन। एभाবে सबटा ढेले देওয়ার पर ओपर থেকে 2-3 বার एकटू फ्रेश जल दिए भालो करे धुए नेब, जाते এই ভিনিগারের যে টেস্টটা একটু আধটু থাকে সেটা যেন পুরোপুরি চলে যায়। এবার এই যে জলটা ছানার সেটা কিন্তু ফেলে দেবেন না, সেটা রেখে দেবেন। পরে একটু হলেও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমার যেমন এখানে কিন্তু লাগেনি এবারে। তো এখানে আমি হাত দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নিচ্ছি। একদম ঠান্ডা করার প্রয়োজন নেই, একটু এরকম গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে হাতের তালু দিয়ে ভালোভাবে ঘষে মেখে নেওয়ার পর যখন দেখবেন এটা একদম স্মুথ হয়ে গেছে তখন আমরা এতে हाफ टेबिल स्पून कॉर्नफ्लावर ऐड करब। आबारो एटाके बेश किछुक्षण भालोभाबे माखते होबे। जत भालोभाबे माखा होबे तत किन्तु रसगोल्लागुलो माने तत नरम होबे और स्पंजी होबे। देखुन आमार एखाने किन्तु छानाटा एकदम प्लेन हये गेछे। एइबार आमी हाते एकटुखानि अয়েল निये निয়েছি, ब्राश करे नेওয়ার मतो जास्ट बुलिয়ে निয়েছি हाथ दुटोते। एबार आमी छोटो 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 एरकम बल बानिয়ে नेब। जे साइजेर आपनारा चान सेरकम साइजेर बानिয়ে ফেলতে পারেন। তো আমি এখানে এইভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে রসমালাই যেহেতু খুব একটা বড় আমি বানাইনি, একটু ছোট ছোটই বানিয়েছি। আপনারা যেরকম সাইজ চাইছেন সেরকম বানাতে পারেন। আলাদা শেপে চাইলে আলাদা শেপেও কিন্তু বানাতে পারেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর গোল। এবার এগুলোকে আমি রেখে দেবো, দিয়ে আমি সিরাপটা বানিয়ে নেব। সিরাপটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ চিনি, 4 কাপ জল। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে, কারণ এটা অনেকক্ষণ ফুটবে। কোনো তার বা কোনো হবার ওয়েট করতে হবে না যে কতক্ষণে ঘন হবে। জাস্ট চিনিটা মেল্ট হয়ে গিয়ে যখন ফুটতে শুরু করবে জলটা, তখন তাতে আমি হাই ফ্লেমে থাকা অবস্থায় এই ছানার বলগুলো দিয়ে দেব। এবার এটাকে এভাবে হাই ফ্লেমেই কুক করতে হবে 10 মিনিট মতো। আর ওপর থেকে দেখলেন আমি চামচে যেভাবে একটু একটু করে রস ওপরে দিয়ে দিচ্ছি, সেভাবে একটু দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এগুলোর সাইজগুলো অনেকটা বেড়ে গেছে। দেখুন কত বড় হয়ে গেছে। এইবার কিন্তু যখন 10 মিনিট হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে কুক করতে হবে এবং ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। আরও মোটামুটি 7 থেকে 10 মিনিটের জন্য কুক করে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কীরকম সবগুলো ফুলেছে দেখছেন, কি সাইজ আমি করেছিলাম আর এগুলো কি সাইজে হয়েছে। তো এগুলো আমি একটু ঠান্ডা হতে রসের মধ্যেই রেখে দিচ্ছি। এইবার এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। যতটা আপনাদের রসমালাই আপনারা তৈরি করছেন সেই অনুপাতে দুধ নেবেন। দিয়ে তাতে আমি পরিমাণ মতো চিনি দিলাম আর কয়েকটা কেশর দিয়ে দিয়েছি, একটু যাতে কালারটা দোকানের মতো আসে। এটা একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, একটু দুধটা ঘন হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে দুধটা আমার ফুটুক ততক্ষণ এই রসগোল্লাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। তো এবার রসগুলো ভালোভাবে এভাবে চিপড়ে নিয়ে আমি বলগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা করে রস সোক করেছে, তার মানে কতটা ফুলেছে বুঝতে পারছেন, একদম নরম হয়েছে। সবগুলো ছেঁকে নেওয়ার পর ওখান থেকে আমি এই ফুটন্ত দুধটার মধ্যে দিয়ে দেব।
এটাও কিন্তু মিডিয়াম ফ্লেমেই রয়েছে। এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রসমালাই একদম রেডি হয়ে যাবে। দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি রসমালাই যদি আপনারা বানাতে চান বাড়িতে, রেসিপিটা অবশ্যই পুরোপুরি ফলো করবেন। আর যেভাবে বললাম সেগুলো ফলো করলে কিন্তু আপনাদের রসমালাইও একদম দোকানের মতো হবে। তো এই রাখিতে রসমালাই বানিয়ে বাড়ির সবাইকে, ভাই দাদাদের খাওয়ান, আশা করছি সবার খুব ভালো লাগবে। রেসিপিটা যদি পুরো দেখে থাকেন একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান। এর আগেও অনেক মিষ্টির রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি সেগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আই বাটনেও থাকবে, আপনারা চাইলে কিন্তু একবার অবশ্যই চেক করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।